হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যেসব ছাত্রছাত্রীরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনে 2024-এ বিএ ফিফথ সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের দর্শন পাস কোর্সের GE1A এর সাজেশন নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও। তোমাদের দর্শন পরীক্ষায় কিন্তু 16, 8 এবং 2 মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হয়। এই ভিডিওতে তোমরা এই 3 ধরনের প্রশ্নের সাজেশন কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলি। তো প্রথমে আমরা দেখে নেব 16 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের পরীক্ষার সময় 3টে 16 নম্বরের প্রশ্নের দেওয়া থাকে এবং এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু লিখতে হয়। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ চার্বাকরা কী রূপে এই মত প্রতিষ্ঠা করেন? দ্বিতীয় প্রশ্ন রয়েছে, চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা বা ভূত চৈতন্যবাদ বা চার্বাক দেহাত্মবাদ আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবারের পরীক্ষার জন্য। এরপরে যে প্রশ্নটি রয়েছে, সাংখ্য মতে পুরুষের অস্তিত্বের সপক্ষে প্রমাণ বা যুক্তিগুলি কি কি আলোচনা করো। পুরুষ এক না বহু, এই প্রশ্নটিও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদ বা নৈরাত্যবাদ। আর রয়েছে প্রদীপ্ত সমুৎপাদবাদ তত্ত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ন্যায় মতে প্রত্যক্ষের সংজ্ঞা দাও। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের পক্ষে যুক্তিগুলি কি কি? তোমাদের যদি এই প্রশ্নগুলি রেডি হয়ে থাকে তাহলে তোমরা এক্সট্রা কিছু 16 নম্বরের প্রশ্ন রেডি করে যেতে পারো। সেই প্রশ্নগুলি হলো, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এবং সর্বশেষ যে তোমাদের 16 নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে সেটি রয়েছে, বৈশেষিক মতে অভাব বলতে কী বোঝায়? অভাবের বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। তো এবারে আমরা দেখে নেব প্রশ্নমান 8, অর্থাৎ 8 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের পরীক্ষায় থাকে কিন্তু দুটো 8 মার্কের প্রশ্ন এবং এর মধ্যে যে কোনো একটি লিখতে হয় কিন্তু। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। এরপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য সম্পর্কে লেখো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় প্রশ্ন রয়েছে, জৈন স্যাদবাদের সবিস্তার ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, সাংখ্য বিবর্তবাদ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে, কোন নীতি অনুসারে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে আস্তিক এবং নাস্তিক এই দুই ভাগে ভাগ করা হয়? ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে, তুমি কি মনে করো ভারতীয় দর্শন দুঃখবাদী? আলোচনা করো। এরপরের যে প্রশ্নটি রয়েছে, ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কত প্রকার এবং কি কি? এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তোমাদের যদি এই প্রশ্নগুলো রেডি হয়ে থাকে তাহলে এক্সট্রা কিছু 8 মার্কের প্রশ্ন তোমরা কিন্তু দেখে যেতে পারো। প্রশ্ন হচ্ছে, চার্বাকদের নীতিতত্ত্বটি আলোচনা করো। এরপরে প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রদীপ্ত সমুৎপাদ তত্ত্বটি আলোচনা করো বা ব্যাখ্যা করো। আর সর্বশেষ যে 8 নম্বরের প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হলো, ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পক্ষ সাধ্য ও হেতুপদের ভূমিকা লেখো। এবার আমরা দেখে নেব তোমাদের দর্শনের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষাতে কিন্তু তোমাদের 6টি 2 নম্বরের প্রশ্ন থাকে এবং লিখতে হয় যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, ভূত চৈতন্যবাদ বলতে কি বোঝায়? এরপরের প্রশ্ন, চার্বাকগণ বোম বা আকাশকে স্বীকার করেন না কেন? এরপরের প্রশ্ন, ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে আস্তিক ও নাস্তিক বলতে কি বোঝায়? এরপরের প্রশ্ন, সৎ কার্যবাদ কি? এরপরের প্রশ্ন, বৈশেষিক মতে দ্রব্য বলতে কি বোঝো? এরপরের প্রশ্ন, বৈশেষিকগণ কতগুলি পদার্থ স্বীকার করেন ও কি কি? এরপরের প্রশ্ন, স্যাদবাদ বলতে কি বোঝায়? এরপরের প্রশ্ন রয়েছে, 4টি আর্য সত্য কি কি? এরপরের প্রশ্ন রয়েছে, প্রমা শব্দটির অর্থ কী? এরপরের প্রশ্ন রয়েছে, জৈন মতে দ্রব্যগুলি শ্রেণীবিভাগ করো। এরপরের প্রশ্ন রয়েছে, সাংখ্য দর্শনে কতগুলি তত্ত্ব স্বীকার করা হয়েছে? এরপরের প্রশ্ন, স্বার্থানুমান এবং পরার্থানুমান কাকে বলে? এরপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গগুলি কি কি? এরপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধ মতে পঞ্চস্কন্ধ বা পঞ্চশীল কাকে বলে? এই দুটো কিন্তু আলাদা কোশ্চেন। এরপরে রয়েছে, নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ কাকে বলে? এরপরের প্রশ্ন রয়েছে, নির্বাণ কাকে বলে? এরপরের প্রশ্ন রয়েছে, প্রাগাভাব ও ধ্বংসাভাব কাকে বলে? এরপরের প্রশ্ন রয়েছে, অপ্রমা কী? এরপরের প্রশ্ন, পুরুষার্থ কাকে বলে বা পুরুষার্থ বলতে কি বোঝো? এবং ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থ স্বীকার করা হয়েছে? একই প্রশ্ন। এরপরে আমরা দেখে নেব, নয় কাকে বলে? ইহা কত প্রকার? এটি কিন্তু জৈন মতে নয়। এরপরে আমরা দেখে নেব প্রশ্ন 2-এর, সত্য রজ ও তম গুণ বলতে কি বোঝো? এগুলো কিন্তু আলাদা আলাদা করে আসবে তোমাদের পরীক্ষাতে। এরপরের প্রশ্ন রয়েছে, পুরুষার্থ বলতে কি বোঝো বা চার্বাক মতে পুরুষার্থ কি? এটি। এরপরের প্রশ্ন রয়েছে,
চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।